হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিয়ে পাশে থেকো, কারণ আমি ইম্পর্টেন্ট টিপস বেশিরভাগই শেয়ার করে থাকি তোমাদের সাথে ভিডিওর মাঝখানে। তো আজ আমি চিকেন ফ্রাইটা করে দেখাবো। হ্যাঁ, আমরা কম বেশি সব গৃহিণীরাই পারি, কেউ পারফেক্ট, কেউ একটু কম পারি। তো আজ আমি যেভাবে ফ্রাইটা করি তোমাদের দেখাবো। এই যে চিকেনটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর অবশ্যই চিকেনের গায়ের যে পানিটা অবশ্যই সেটা মুছে মুছে পরিষ্কার করে নেবে এবং প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেবে। তারপর আমি মশলাটা তৈরি করছি। এই যে এখানে আছে লবণ হলুদ, অল্প দেবে যেহেতু চিকেনে লবণ হলুদ দেওয়া আছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলার গুঁড়া। আমি মুখে যেভাবে বলে দিই তোমরা ঠিক সেভাবেই করবে। গোলমরিচের গুঁড়া, আমি এগুলো আগে থেকে গুঁড়া করে রেখেছি। তো আর দেবে কাবাব মশলা, অবশ্যই কাবাব মশলাটা দেবে কিন্তু, তা না হলে স্মেলটা আসবে না। তো এই যে সব কিছু দিয়ে একটু তেল দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে মেখে নেব। তো বন্ধুরা, কারেন্ট চলে গিয়েছে তাই অল্প আলো। তো বন্ধুরা সরি, সুন্দর করে মেখে নেবে, তেলটা একটু বেশি দেবে, তারপরে মশলাটা ভালো করে মেখে নেবে। মশলাটা মেখে নেওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তোমরা ঠিক সেভাবেই ফ্রাইটা করবে। ও বন্ধুরা, মেন হচ্ছে মশলাটা মাখা। মশলাটা ভালো করে না মাখালে স্বাদ এবং স্মেল কোনোটাই আসে না, তাই মশলাটার গুরুত্ব সবার আগে। তুমি মশলাটাকে ভালো করে মেখে তারপরে অন্য প্রসেসে যাবে। মশলাটা মেখে চিকেনের গায়ে সুন্দর করে ম্যারিনেট করবে, যাতে সব জায়গায় লেগে যায় চিকেনের ভিতরে। তুমি যদি আস্ত রাখো অবশ্যই ভিতরে দিয়ে দেবে, ওটা আস্তে সিদ্ধ হয়ে স্মেল ছড়াবে। তো যেটা বলছিলাম, মশলাটা তোমার পারফেক্ট না মাখা হলে চিকেনটা কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ মূল উপাদানই হচ্ছে মশলা। তো মশলাটা সুন্দর করে একসাথে মিশিয়ে নেবে, তেল একটু বেশি দিয়ে সুন্দর করে একসাথে মিশিয়ে নেবে। তারপরে চিকেনের সব জায়গায় পুরো মশলাটা মেখে দেবে। চিকেনের আমি আস্ত রেখেছি, তাই এই যে তোমাদের দেখাচ্ছি একটা করে আস্ত রেখেছি, এর জন্য এর ভিতরেও সুন্দর করে মশলাটা তুমি বসিয়ে দেবে আর বাইরেও দেবে। তারপরে কমপক্ষে ঘন্টাখানেক তুমি নর্মাল ফ্রিজে রেখে দেবে, আর যদি ডিপে রাখো তাহলে আধা ঘন্টা 15 মিনিট রাখলেই এনাফ। ঠিক এভাবেও ভিতরে মশলাটা দিয়ে এই যে এভাবে রেখে দেবে, দেখবে ফ্রিজে রাখার পরে ঠিক এভাবেই আছে। তুমি ফ্রিজ থেকে বের করেই ফ্রাই করবে, মশলাটা পেকে যাবে, একেবারে পুরো বসে যাবে চিকেনে, আর খেতেও দারুণ লাগবে। বের করে জাস্ট ফ্রাই করবে। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট টিপস হচ্ছে অবশ্যই এটি ডুবো তেলে ফ্রাই করবে কিন্তু। তো আমার মেহমান আসছিল, তাই অনেকগুলো চিকেন একসঙ্গে রেডি করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ঠিক এইভাবে চেপে চেপে রেখে দেবে। দেখো সোজাই হচ্ছিল না এই পাটা, ভীষণ হাসি পাচ্ছিল আমার। তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি একে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা।